হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্মগ্রহণ করে? মানে কোন বাড়ি চয়ন করে ভগবান কন্যা সন্তানের জন্য? আপনারা শুনলে অবাক হবেন। আসলে বন্ধুরা, অনেকেই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্য করার পর আমাদের বাড়িতে জন্মগ্রহণ করে। যারা ভাবে যে কন্যা সন্তান জন্ম নিলেই তাদের বংশের উন্নতি হয় না, কিন্তু বন্ধুরা, এটি শুধুই মূর্খতা ছাড়া আর কিছুই না। কারণ মেয়েদের জন্ম যার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যারূপে মা লক্ষ্মী আসেন, তারা খুবই ভাগ্যশালী হন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে ভগবান কেমন বাড়ি নির্ণয় করেন কন্যা সন্তানের জন্য। কোন সেই পুণ্য কর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার গর্ভে কন্যা সন্তানের জন্ম দেয়। তাই যদি বন্ধুরা আপনারা কন্যা সন্তান হন, বা যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়, তো বন্ধুরা আপনাদের নিজেদের জন্য ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আপনারা লিখুন রাধে রাধে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার সখা অর্জুন বললেন, হে মাধব, মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়? মানে কেমন বাড়িতে কন্যা সন্তানের জন্ম নেয়? তখন এই কথা শুনে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, প্রচুর ভাগ্য প্রাপ্তি করলে, পূর্বজন্মে কোনো মহৎ কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হওয়ার সৌভাগ্য প্রাপ্তি করে। কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না। কারণ একমাত্র কন্যাই নিজের সর্বস্ব অন্যের জন্য উজাড় করে দেয়। মা রূপে সন্তানের জন্য, কন্যা রূপে মাতা পিতার জন্য, আর স্ত্রী রূপে স্বামীর জন্য। তাই যেদিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে, সেই দিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন যে পুত্র সন্তান বাড়ির মুখ উজ্জ্বল করে। কিন্তু বন্ধুরা, কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখই উজ্জ্বল করে। এক নিজের বাড়ি, দুই শ্বশুরকুল। তাই যখন ব্রহ্মাজি নারীর রচনা করেন, তখন ব্রহ্মাজি নিজেই অবাক হয়ে যান। কারণ সৃষ্টির সব থেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে এই নারীর রচনা। তাই ব্রহ্মাজি নারদ মুনিকে বলছেন যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ একটি রচনা। নারীর কাছে কোনো কিছু কমতি নেই। নারীর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। নারীর কাছে কোনো কাজই অসম্ভব নয়। সে চণ্ডী রূপ ধারণ করে, সে অসুরের বিনাশ করতে পারে। আবার লক্ষ্মী রূপ ধারণ করে সে বাড়ির কল্যাণও করতে পারে। তাই বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না হয়তো, যদি পুত্র সন্তান না থাকে, তো পুত্রবধূ বা কন্যাও তার শ্রাদ্ধ আদি কার্য সম্পূর্ণ করতে পারে। কারণ রামায়ণ অনুসারে আমরা দেখেছি মাতা সীতাও শ্রাদ্ধ আদির কার্য করেছিলেন। তাই বন্ধুরা, আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতন আমাদের পালন করা উচিত প্রত্যেকের। কারণ যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বিরাজ করে। তাই কন্যা সন্তান আমার আপনার বাড়িতে কোনো রূপ বোঝা নয়, আমাদের বাড়ির সম্মান। তাই বন্ধুরা, আজকের মতন এইটুকুই। দেখা হবে পরের একটি ভিডিওটিতে। বন্ধুরা, এতক্ষণ শ্রীকৃষ্ণের অমৃতবাণী অমৃত কথা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন